এখন আমরা আলোচনা করব রিটার্ন অফ লস। রিটার্ন অফ লস আন্ডার সেকশন 139/3 বলা হচ্ছে, if return of loss in the prescribed form is not submitted by the assessee or not before the due date, the assessee will not be entitled to carry forward the following losses for set off. তো একজন অ্যাসেসি যদি রিটার্ন অফ লস সাবমিট না করে থাকেন, তাহলে বেশ কিছু ক্ষেত্রে সেই লসকে পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে পারেন না এবং সেট অফ করতে পারে না। তো এখানে আবার জানা দরকার যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য রিটার্ন অফ লস। রিটার্ন অফ লস বলতে খুব সাধারণ কথায় আমরা যে ফর্মের মাধ্যমে রিটার্ন অফ ইনকাম জমা করি, একই ফর্মের মাধ্যমে রিটার্ন অফ লস জমা করব। রিটার্ন অফ ইনকামের ক্ষেত্রে আমরা আয় দেখিয়েছি, আমরা রিটার্ন অফ লসের ক্ষেত্রে ক্ষতি দেখাবো। এই ক্ষতি দেখিয়ে আমি রিটার্ন সাবমিট করব। তো দেখো, এখানে বলা হয়েছে বেশ কিছু ক্ষেত্রে এই রিটার্ন অফ লস যদি উইদিন ডিউ ডেট যদি আমরা সাবমিট না করি, তাহলে কিন্তু এই লসটাকে ক্যারি ফরওয়ার্ড এবং সেট অফ করা যাবে না। তোমরা আগের সেমিস্টারে পড়েছো ক্যারি ফরওয়ার্ড এবং সেট অফ করার সুবিধা কি। আমাদের এই বছরে ক্ষতি হয়েছে, এই বছরের ক্ষতিটা আমরা পরবর্তী বছরের আয় থেকে বাদ দিয়ে দেখাতে পারি, তার ফলে আমাদের পর্দায় কমে যাবে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। রিটার্ন অফ লস খুব গুরুত্বপূর্ণ। তো কোন কোন ক্ষেত্রে রিটার্ন অফ লস সাবমিট করা খুব প্রয়োজন? লস ফ্রম বিজনেস অর প্রফেশন। স্পেকুলেটিভ বিজনেস হলো না, বিজনেস হলো তোমরা জানো এটা অলরেডি। এই ক্ষেত্রগুলিতে রিটার্ন অফ লস সাবমিট করা ভীষণ জরুরি। এর পরের পয়েন্টে আছে লস ফ্রম স্পেসিফাইড বিজনেস রেফার টু ইন সেকশন 35A(d). এটাও বিজনেস লসের কথাই বলা হচ্ছে। 35A(d)তে বেশ কয়েকটা স্পেসিফিক বিজনেসের উল্লেখ করা হয়েছে এবং ওটা চেঞ্জও হয়। একটা ইনক্লুসিভ ডেফিনেশন বেশ কয়েকটা উদাহরণ আমি দিতে পারি, তবে সেটা এখানেই শেষ নয়। যেমন ধরো, কোল্ড চেন সিস্টেমের মধ্যে যে সমস্ত দ্রব্য ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে, যেমন আইসক্রিম বা কেক, এইসবের ব্যবসাকে 35A(d)র মধ্যে ঢোকানো হচ্ছে। বা ধরো, এগ্রিকালচারাল প্রোডাক্টের জন্য যে কোল্ড স্টোরেজ তৈরি করা হচ্ছে সেইটা, বা ধরো হসপিটালকে আনা হচ্ছে 35A(d) এর মধ্যে। এরকম আরও অজস্র উদাহরণ আছে, আমি মাত্র কয়েকটা দিলাম। এরপরে আসছে লস আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইনস। সেটা শর্ট টার্ম ক্যাপিটাল লস হোক বা লং টার্ম ক্যাপিটাল লস হোক, দুটো ক্ষেত্রেই রিটার্ন অফ লস সাবমিট না করলে কিন্তু এই লসকে ক্যারি ফরওয়ার্ড এবং সেট অফ করা সম্ভব হবে না। 4 নম্বর পয়েন্টে আসছে লস ফ্রম দ্য অ্যাক্টিভিটি অফ ওনিং অ্যান্ড মেইনটেনিং রেস হর্সেস। অর্থাৎ কিনা দৌড়ের ঘোড়াকে মেইনটেন করার অ্যাক্টিভিটি থেকে যে ক্ষতি হয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি ইনকাম ফ্রম আদার সোর্সেস হেডের একটা সোর্স মাত্র। তো এই সোর্সে যদি লস হয়, সেই ক্ষেত্রেও ক্যারি ফরওয়ার্ড করা সম্ভব হবে না যদি না ডিউ ডেটের মধ্যে 139/139 সাবসেকশন 1 এই ডিউ ডেটের কথা উল্লেখ করা হয়েছে, যে ডিউ ডেটের মধ্যে যদি রিটার্ন সাবমিট করা না হয়ে থাকে, রিটার্ন অফ লস যদি সাবমিট করা না হয়ে থাকে। তাহলে আমরা মোট 4টে পয়েন্ট পেলাম। 4টে পয়েন্ট আমরা দেখতে পেলাম। বিজনেস লসের কথা বলা হয়েছে, ক্যাপিটাল গেইনস হেডে লসের কথা বলা হয়েছে, এবং ইনকাম ফ্রম আদার সোর্সেস হেডে শুধুমাত্র একটি সোর্সের কথা বলা হয়েছে। তাহলে আরো দুটো সোর্স বাকি হয়ে গেল। একটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। এই সোর্স কখনোই তোমার লস করা সম্ভব নয়। আরো একটি সোর্স বাকি হয়ে গেল, সেটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো আয়কর আইনের নিয়ম অনুসারে ওই ইনকাম ফ্রম হাউস প্রপার্টির ক্ষেত্রে
যদি লস হয়েও থাকে তবুও তুমি যদি রিটার্ন সাবমিট না করো, রিটার্ন অফ লস তুমি সাবমিট না করো, অর্থাৎ তুমি কোনো রিটার্ন সাবমিটই করবে না, লস তো তার জন্য তুমি রিটার্ন সাবমিটই করবে না, তবুও তুমি পরবর্তী বছরগুলোতে ক্যারি ফরওয়ার্ড এই লসটাকে চেক করার সুযোগ